হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাটা মশলায় আলু দিয়ে এই স্পেশাল বিফ ঝোল কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ট্রাস্ট মি, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি ইউনিক স্টাইলে এই রেসিপি করব, চলুন দেখি নিই। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সলিড মাংস আছে। এখন আমি সরাসরি মাংস রান্না করব। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এখন আমি প্রায় 1 কাপের মতো সরষের তেল দিয়ে দিব। আর এই গরুর মাংসটা আজকে আমি সরষের তেল দিয়ে রান্না করব। সরষের তেল দিয়ে রান্না করার জন্য কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসে। প্রথমেই তেলটা যখন গরম হবে, এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি। 3টা তেজপাতা মাঝ বরাবর চিড়ে নিব। 2 টুকরো আমি দারুচিনি নিয়েছি। একটা স্টার অ্যানিস, 1 টুকরো কালো এলাচ নিয়েছি। এটা অপশনাল, এই দুটো আপনার চাইলে স্কিপ করতে পারেন। 7-8টা আমি এলাচ নিয়েছি আর 7-8টা আমি লং নিয়েছি। প্রথমেই আমি আস্ত যে গরম মশলাগুলো আছে সেগুলো আমি তেলের সাথে দিয়ে দিব। তারপর তেজপাতাটা আমি একটু চিড়ে দিব মাঝ বরাবর। আর হালকা একটু কয়েক সেকেন্ডের জন্য আমি একটু গরম মশলাটা তেলের সাথে মিক্স করে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে গরম মশলার, এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ ভেজে নিব, খুব বেশি ভাজবো না, হালকা একটু নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ, পেঁয়াজ কিন্তু একটু নরম হয়ে এসেছে। এখন আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। যেহেতু 2 কেজি গরুর মাংস, এই জন্য আমি 2 টেবিল চামচ আমি আদা বাটা আর রসুন বাটা নিয়েছি। আমি এই আদা আর রসুন বাটাটা একটু মিক্স করে নিব কয়েক সেকেন্ডের জন্য। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু গুঁড়া মশলা নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ জয়ফল গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াটাও নিতে পারেন। আর 1 টেবিল চামচ আমি মরিচ গুঁড়া নিয়েছি আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি। মরিচ গুঁড়াটা চাইলে আপনারা ঝাল বেশি খেলে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি শুকনো যে গুঁড়ো মশলাগুলো আছে সেটা একটু মিক্স করে নিব। তারপর গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর চুলার আঁচটা একটু মিডিয়ামে করে দিব। তারপর আমি মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিটের মতো একটু মিক্স করে কষিয়ে নিব মশলাটা। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি আগে থেকেই যেই হাড় চর্বি সহ গরুর মাংসগুলো মিডিয়াম কাট করে কেটে ধুয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম, গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এই গরুর মাংসের সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কারণ আমি কিন্তু মশলার সাথে কোনো লবণ দেইনি। এখন আমি লবণ দিয়ে দিলাম। তারপর আমি এই মশলার সাথেই মাংসটা 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। আর অপেক্ষা করব মাংস থেকে একটা পানি যখন উঠবে, একটু পানি ওঠা পর্যন্ত আমি মাংসটা একটু কষাবো। একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো। আর অন্যদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিয়েছি আর পাকা 2টা টমেটো নিয়েছি। যেহেতু 2 কেজি গরুর মাংস, তাই আমি 2টা টমেটো নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি আর টমেটোটা খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে একটা পেস্ট করে নিব। ফিরে এলাম 4 মিনিট পর। আর আমি যেই টমেটো আর পেঁয়াজ কুচি দেখিয়েছিলাম সেটা খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, প্রায় 1 কাপের মতো হয়েছে। এখন আমি এই পুরো পেস্টটা দিয়ে দিব। তারপর আমি এই মশলার সাথেই আবার মাংসটা আমি 4 থেকে 5 মিনিটের মতো আমি কষিয়ে নিব, যেন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে যায়। চুলার আঁচটা আমি একটু হাইতে করে দিয়েই তারপর আমি এই মশলাটা মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। ফিরে এলাম 4 মিনিট পর।
আর মাংস থেকে কিন্তু পানি উঠেছে। আর এই পানিটি আমি আরও 5-6 মিনিটের মতো আমি এই পানিতে মাংসটা কষাতেই থাকবো। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি কষানো স্টপ করব। এই পর্যায়ে আমি যতক্ষণ পানি থাকবে আমি কিন্তু মাংসটা কষিয়ে নিব। এখন চুলার আঁচটা আমি একটু লো করে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। মাঝে আমি নেড়ে দিব যেন পুড়ে না যায়। ফিরে এলাম 5 মিনিট পর। আর যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি আরও একটু পানি দিব, হালকা কুসুম গরম পানি দিব, প্রায় 1 কাপের মতো। 1 কাপের মতো আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর আবার এটা নেড়ে চেড়ে মিক্স করে নিব পানিটা। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এভাবেই একটু একটু করে পানি দিব আর আমি মাংসটা কষাতে কষাতেই সিদ্ধ করে নিব। ফিরে এলাম আরও 10 মিনিট পর। মাংস কিন্তু এখনও সিদ্ধ হতে আরও 10 মিনিট সময় লাগবে। প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আলু দিব। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি, তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি আরও 5 মিনিট এই আলু সহই মাংসের সাথে কষিয়ে নিব। আমি আরও 5 মিনিট এভাবে মিডিয়াম আঁচে মাংসটা কষাতে থাকবো। আলু আর মাংস কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আলু আর মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যারা ঝোল পছন্দ করেন না তারা কিন্তু এই পর্যায়ে এটা নামিয়ে ফেলবেন। আর আমি যেহেতু একটু ঝোল ঝোল পছন্দ করি তাই আমি আরও 1 কাপের মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত। একটা বলক কিন্তু চলে এসেছে। এখন আমি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি দিয়ে দিব কাঁচা মরিচ। এটা ফ্লেভারের জন্য, এটা কিন্তু ঝাল করবে না। এখানে আমি 7-8টা আস্ত কাঁচা মরিচ নিয়েছি, সেই কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। তারপর একটু মাংসের সাথে মিক্স করে নিব। আমার মাংস রান্না কিন্তু একদম শেষ। আমি আলু আর মাংস চেক করে নিয়েছি, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আপনারা কিন্তু ঝোল পছন্দ না করলে আমি আগেই বলেছি ঝোলটা একটু টেনে নিতে পারেন। চুলা আঁচটা একটু হাই করে ঝোলটা একটু কমিয়ে নেবেন। কিন্তু আমার কাছে গরুর মাংসের এই আলু দিয়ে আর এই বাটা মশলায় এই ঝোল কারিটা খেতে খুবই আমি লাগে। আপনারা ভাত, পোলাও, খিচুড়ি, এমনকি রুটি পরোটার সাথে এই গরুর মাংসর ঝোলটা দিয়ে খেতে পারবেন। এটা সত্যি অসাধারণ। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব। আর যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার রেসিপি যদি আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।